সকালবেলা আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পরে আসতে মনে হলো একটা মহাযুদ্ধ হয়ে গেল। যুদ্ধটা হচ্ছে এটা যে আদিওমের সাথে। আদিওম আজকে ঘুম থেকে উঠে কি করেছে, এই ডেস্কটা মানে ওদের পড়ার যে টেবিলটা এটা এই ঘর নিয়ে এসছে, আর আমি কিছুতেই আনতে দেবো না। আদিও আমার একটু সাউন্ডটা কমিয়ে দেবো আদি। আমি কেন ওইটা হচ্ছে ওদের পড়ার ঘর, ম্যাম আসেন পড়া, স্যার আসেন পড়াতে ওই ঘরে। কিন্তু এই পণ্ডিত এইটা আমি এই ঘর কিছুতে আনতে দেবো না, ওরা জোর করে নিয়ে আসবে। সকাল থেকে এটা নিয়ে মহাযুদ্ধের মতো হলো ঘরে। ফাইনালি ওরা এটা নিয়ে এসেছে, কিছু করার নেই। আর বেডসাইড টেবিলের পাশে এটা রেখেছে না, মানে বেডসাইড টেবিলের শোটা নষ্ট হয়ে গেছে, আমার ভালো লাগছে না, তো কিছু করেনি। বেড কভারটাও চেঞ্জ করেছে। দেখো মাথায় ওদেরকে মানে ভূত ওঠে, বাস এরকমই করে ওরা ঘরের জিনিস। খানিকটা বলতে পারো আমার মতো, কারণ ছোটোবেলার থেকে এই ব্যাপারগুলো আমার মধ্যেও আছে আর ওরাও খানিকটা পেয়েছে। তো যাই হোক, আর সেলাই মেশিনটা তো এখানে অনেক দিন ধরে রয়েছে, এটাকে নেবো করে নেওয়া হচ্ছে না। বাট ওই ঘর নিয়ে এখন যে কোথায় রাখবো বুঝতে পারছি না। ওম বলছে আমি ওই ঘরে নিতে দেবো না, এই ঘরে থাকবে। ওম কেমন লাগছে ঘরটা এরকম একটু মানে এদিকে দিস ওদিক, ওদিকে দিস এদিকে আনে? ভালো লাগছে। এটা কার বুদ্ধি, তোর বুদ্ধি ছিল নাকি আদির বুদ্ধি ছিল? দুজনেরই। তুই তো এটা এখানটা আনতেই দিবি না কদিন আগে, দুজন মিলে যুদ্ধ করলি। আজকে হঠাৎ করে আবার তুই তোর মানে মতামত চেঞ্জ করি কেন? ব্রাশ পেন দিয়েছে, গ্লাস মার্কার পেন্সিল। ও মানে টাইপ অফ ঘুষ খেয়েছিস তাই তো? তোকে ব্রাশ পেন দিয়েছে, কি দিয়েছে আর? গ্লাস মার্কার পেন আর একটা পেন। এই দিয়েছে বলে তুই মানে পটে গেলি এইরকম তুই? হ্যাঁ, আমি তো আলাদা ভেবেছিলাম। দিকটা বসে দিয়েছি রান্না। দেখে দেখায় আম কলসির চাটনি করবো আজকে, অনেক দিন পর খাবো। মাসি একটা সময় বেশ খানিকটা পরিমাণে আম কলসি দিয়ে দিয়েছিল, যেটা কিনা গতবারে, এবার তো এখন কলসি করা হয়নি। তো তার মধ্যে বেশ দুদিন করে কচু শাক খেলাম, তারপরে এমনি হচ্ছে ইয়েতে দিয়েছিলাম, ওটাকে কি বলে, ডালে দিয়েছিলাম। আজকে একটু চাটনি করবো আম কলসি। আর এত সুন্দর এটার ফ্লেভারটা না, দারুণ এই আমের ফ্লেভারটা। আর এটাকে এরকম গরম জলে ভিজে রেখেছি। এটাকে একটুখানি আমি মিষ্টি দিয়ে চাটনি করবো, চিনি দেবো না, মিষ্টি দেবো। তোমরা আম কলসি চাটনি খেয়েছো? আমাকে একটু কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালো লাগে। আর এখন মানে অ্যাসিড করে যায়, অনেক সমস্যা, সেই কারণে খাওয়া প্রায় বাদই দিয়েছি, নয়তো আগে এগুলো প্রায় খেতাম। আর তোমাদের একদম পুরানো ভিউয়ার্স দেখেছে ভিডিও আমার, তো তোমার দেখে থাকবে যে আগে এগুলো ভীষণ পরিমাণে খেতাম, বাট এখন একটু ইগনোর করার চেষ্টা করছি। মা এখন আছে যেহেতু, মানে আমার মায়ের কথা বলছি, আর সেহেতু এখন না ম্যাক্সিমাম দিন কি হচ্ছে, নিরামিষ খাবারগুলো হচ্ছে। মা যেহেতু পুরোপুরি ভেজিটেরিয়ান, তো সেক্ষেত্রে কিন্তু হয় শাক পাতি এগুলো মা বেশি করে খায়। আর আমার বাড়িতেও দেখা যায় যে শাক পাতির পরিমাণটা মায়ের একটু বেশি হয়, যদিও আমার শাশুড়ি মা ভীষণ শাক পাতি মানে এইসব খেতে পছন্দ করে। উনি নন ভেজ, বাট হচ্ছে উনি শাকসবজি খেতেই খুব বেশি ভালোবাসে আর কি। কিন্তু আমার মা তো যেহেতু পুরো ভেজিটেরিয়ান, তো সেক্ষেত্রে শাক পাতা এইসব অনেকটা বেশি পরিমাণে হয় মা এলে। তো এটা হচ্ছে হেলাঞ্চা শাক, তো অনেকে কিন্তু আবার বলে হিঞ্চে শাক, ঠিক আছে? তো এই শাকটা দেখলে না আমার বারবার করে মনে পড়ে যে বিয়ের আগে আমি একদম খেতাম না মানে খেতামই না, বাট এখন কিন্তু আমি খাই। এই যেখানে ডেস্কটা ছিল এখান থেকে সরিয়ে নিয়ে ঘরে গেছে, আর ওই ঘরে যে মডুলার র্যাকটা সেটা এখানটা চলে এসেছে, ঠিক আছে? এই পাশটা পুরো ফাঁকা রয়েছে, আমার দেখতে একদম ভালো লাগছে না, কেন তো নিল বুঝতে পারলাম না। আর আপাতত এই ঘরের অবস্থা এই। কেমন লাগছে তোমার একটু জানিও তো, লাগছে একটু জানিও, তাহলে আমার ওম খুশি হবে। আদি কতটা খুশি হবে জানি না, বাট ওম খুশি হবে, তাই তো? হ্যাঁ, তো বল সবাই কমেন্ট করে বল, কমেন্ট করে জানাতে, কমেন্ট করে জানিও যে কেমন লাগছে, আমি এটা নিজে দিয়ে বানিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানটা মিষ্টি আমি ভেঙে নিয়েছি, আর এই যে বসে দিয়েছি। এবার এখানটা হচ্ছে কলসি, আম কলসি, আমরা আম কলসি বলি, অনেকে আম শুক্তো বলে, আবার সরি আম শুটকিও বলে, আমরা আম কলসি বলি, ঠিক আছে? তো এখানটা একটুখানি সর্ষে তেল দিয়েছি, মানে জাস্ট সোমবারটা হওয়ার জন্য সর্ষে দিয়ে দিয়েছি, ঠিক আছে? একটুখানি ওটা ভাজা ভাজা হলে পুরো যে জলটা ভিজে রেখেছিলাম তার সঙ্গে আরেকটু জল অ্যাড করে এর ভিতর দিয়ে দিয়েছি, বাস। এবার মিষ্টিটা দিয়ে দেবো। আর আমার কাছে আছে আরও একটা জিনিস, এই যে এটা হচ্ছে চাটনিতে দেওয়ার আর কি মশলা। এর মধ্যে মেথি, মৌরি, শুকনো লঙ্কা, একটু জিরে, আর আছে তেজপাতা বোধহয় আছে, কিন্তু হোক এই দিয়ে বানানো এটা। আর এটা চাটনির ভিতর দিলে অটোমেটিক কিন্তু ফ্লেভার চেঞ্জ হয়ে যাবে, জানো তোমরা। আজকে তেতো টক সবই রান্না হলো। তেতো আবার দু রকমের তেতো হয়েছে, মানে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজি হয়েছে, আর হেলাঞ্চা শাক যেটা বা হিঞ্চে শাক যাই বলো না কেন, তো
তবে কি হেলাঞ্চা শাকটা যেভাবে করি আমি একদমই তেতো লাগে না, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর হেলাঞ্চা শাকটা আমি এখানটা রসুন দিয়ে করেছি, আর মার জন্য খানিকটা পরিমাণে আগে তুলে রেখেছি, পরে আমি রসুন অ্যাড করেছি। প্রথমে আমি রসুন কিন্তু অ্যাড করিনি, আর রসুন দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। আর মা যেহেতু রসুন খাবে না, সে কারণে মায়ের জন্য আগে তুলে রেখেছি। আর তার সাথে হচ্ছে মটর ডাল, তোমরা দেখলে মটর ডাল কিন্তু অলরেডি প্রেশার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে, ব্যাস ওটাই হবে। আর এদিকটা আমি রান্না করতে করতে চলে এসছে হচ্ছে মানে বাথরুমের দরজাটা চেঞ্জ করা হবে। তোমরা তো অলরেডি দেখে নিয়েছো, শর্টসের মাধ্যমে আমি শেয়ার করে দিয়েছি। অ্যাকচুয়ালি কি হয়েছে না, এই দরজাটা হচ্ছে মানে ভেঙে গেছে, অনেক দিন ধরে ইউজ করছি এটা আমরা। আদিওম তো জানোই কতটা রেস্টলেস, তো কি হয় যে দৌড়ে যাচ্ছে, এক ভাই বাথরুমে ঢুকেছে, আর এক ভাই একটুও তর্স হয় না, দরজা খোল বলে ধুমধাম করে দরজা মেরে দিচ্ছে, মানে এটা হয় আর কি। তো সেক্ষেত্রে একদমই খারাপ হয়ে গেছিল, তো সেটা চেঞ্জ করে নিলাম দরজাটা। আর তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি দরজাটা। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট করার পরে সমস্ত বাসনগুলো মেজে নেব। আর আজকে বড় আরও একটা কাজ করব, সেটা হলো আজকে এমনিতে জানো তো প্রচুর লেট হয়ে গেছে, যেহেতু আদিম ঘরে রয়েছে ছুটির দিনে। আর দুপুর রান্না বান্না করতেও লেট হয়ে গেছে, প্রচুর বাসন ছিল সেগুলো মেজেছি সকালবেলা উঠে, আগের দিন রাত্রেবেলা মাজা হয়নি। অ্যাকচুয়ালি মার সাথে গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, সে কোনো আর করতে পারিনি। সেগুলো মানে মেজে উঠতে উঠতে দুপুরবেলা রান্না, সকালে ব্রেকফাস্ট, তারপরে টুকটাক যা যা থাকে সব কিছু আবার এখন এই যে মেজে নিলাম, রান্না করতে করতে মেজে নিয়েছি, রান্নার পরে আবার এই মেজে নিচ্ছি। তারপর আরো একটা বিষয় যে রান্নাঘরটা আজকে ভালো করে ক্লিন করব, কারণ আমি বাতকুড়া থেকে যখন মানে মায়ের বাড়ি থেকে ফেরার পরে না সেইভাবে মানে কিচেন সেলফের উপরে যা যা জিনিস থাকে সব কিছু সরিয়ে যে ভালো করে একটা ক্লিন করা, সেটা করা হয়নি আর কি। মোটামুটি প্রত্যেক দিন যেরকম ক্লিন করা হয় রান্নার পর সেরকম করে নিয়েছি, বাট সেভাবে করা হয়নি যেভাবে আমি করে থাকি আর কি। তো আজকে সেটাই ভেবেছি যে ভালো করে একটু ক্লিন করে নেব। মানুষের শেখার তো কোনো শেষ থাকে না। এই একটা ভীষণ ভালো টেকনিক, প্রেসার কুকারের লিডটা যদি ক্লিন করতে হয় না, একটা ব্রাশ কিন্তু অবশ্যই রাখবে। ব্রাশ দিয়ে তোমরা যারা নতুন বিয়ে করেছো বা নতুন সংসার পেতেছো বা একা একা থাকো, তো তার ক্ষেত্রে খুব ভালো টিপ যে ব্রাশ দিয়ে সবসময় প্রেসার কুকারটা ক্লিন করবে, লিডটা আর কি, তাহলে দেখবে খুব ভালো হয় ক্লিন। আর শুধুমাত্র স্কচ ব্রাইট দিয়ে ক্লিন করলে ক্লিন হয় না, এমন এমন জায়গায় যেখানটা মানে স্কচ ব্রাইটটা পৌঁছয় না, তো সেই জায়গাটা কিন্তু ক্লিন হয় না। তো এইভাবে একটু ব্রাশ দিয়ে ক্লিন করে নেবে, দেখবে খুব ভালো ক্লিন হয়। এইভাবে কিন্তু প্রত্যেকদিন করতে থাকি। আর প্রেসার কুকার যে আমার দিনে কতবার লাগে তার ঠিক নেই। সকালবেলা আমার হাজব্যান্ড একটুখানি বেরিয়েছিল, তো সে কারণে প্রেসার কুকারে একটু ভাত করে দিয়েছিলাম আর ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, মানে আলাদা করে, আর একটু আলু সেদ্ধ দিয়েছিলাম যেহেতু একটু ফিরতে লেট হবে সেই কারণে আর কি। তো যাক গিয়ে চলো, ওকে ও খেয়ে বেরিয়ে গেছে। আর তারপরে ওই প্রেসার কুকারটা আমি আবার কি করলাম, ডাল করে নিলাম। তো এইভাবে মোটামুটি চলে আমার দিনে, অনেকবার প্রেসার কুকার ব্যবহার করতে হয়। তো প্রত্যেকদিন আমাকে ক্লিন করতে সেহেতু আমি একটা ব্রাশ ব্যবহার করি। আর এই যে সমস্ত কাজগুলো বেশ কিন্তু পেন্ডিং ছিল, মানে দেখতে পাচ্ছ যে আমার কেটলিটা আর কি, ইলেকট্রিক কেটলিটা একটু ভালো করে একটু ক্লিন করে নিলাম, সমস্ত কিছু সরিয়ে একটু ক্লিন করে নেব। যদিও করা হয় তবু আজকে একটু সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ক্লিন করব। আর হ্যাঁ, আর একটা জিনিস, ইয়েলো কালার যে র্যাকটা রয়েছে না, এই র্যাকটা আমাকে অনেকেই তোমাদের নতুন আমার চ্যানেলে অ্যাড হয়েছো, তো তোমরা তো প্রায় কমেন্ট করেই থাকো যে দিদি এটা কোত্থেকে নিয়েছো আর কি, লিঙ্কটা দেবে, খুব ভালো লাগে। আর আমি এটার কোনো অনলাইন থেকে বা অফলাইন থেকে কোথা থেকে নিই, এটা নিজে তৈরি করেছি আমি। মানে টুকরো করা ছিল, প্লাইউডের টুকরো, আমার ঘরে যখন কাজ হয়েছিল তখন প্লাইউডের টুকরোগুলো করা ছিল। আর এটা হচ্ছে আমি আমার হাজবেন্ড মিলেই বানিয়েছি আর কি, বলতে পারো আমিই বানিয়েছি, হাজবেন্ড একটু হেল্প করেছে। তো এটা কালারও করে নিয়েছি, দেখতে কিন্তু খুব ভালো লাগে, এটা অনেক হেল্পফুল। তবে কি বলতো, আর একটু বড় হলে মনে ভালো হতো, কারণ আমার এখন মনে হচ্ছে একটু বড় করলে ভালো হতো। চলো এখানটা কাজ করছি আর মায়ের সাথে কথা বলছি।
আর এখানটা যে মাইক্রোফাইবার যে একটা টাওয়াল বলবো না কি বলবো, যাই হোক ওটাতে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এখানটা দেখতে পাচ্ছ কি সাংঘাতিক অবস্থা এর উপরটাতে, কারণ যেহেতু আমি ছিলাম না ঘরে 7 দিন, তারপর আসার পরেও বেশ অনেক দিন হয়ে গেল যে ক্লিন করা হয় না, সব সরিয়ে সরিয়ে। আর সে কারণে হচ্ছে কি বলবো, মানে খুব বাজে অবস্থা। আর সবচাইতে বড় কথা এখন যেটা হয়েছে যে আমাকে সকালবেলা উঠে দৌড়াতে হয় 8টার মধ্যে, আমি ঘরে ঢুকি প্রায় বলতে পারো 9:45 হয়ে যায়, কোন 10টা হয়ে যায়, আবার আমাকে 12টার মধ্যে বেরিয়ে যেতে হয়। তার মধ্যে বুঝতে পারছো 2 ঘন্টার মধ্যে আমি রান্না বান্না করবো কখন, ঘর বাড়ির ডাস্টিং ক্লিনিং করবো কখন, না ভিডিও করবো, ভিডিও তো সেভাবে করাই হয় না। তো এর জন্য এই কাজগুলো পেন্ডিং ছিল, নয়তো তোমরা তো জানো, তোমরা যে ডেইলি ব্লগ দেখো, যে এই কাজগুলো কখনোই আমার পেন্ডিং থাকে না, প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করা হয়। আর সেই কারণেই আর কি পেন্ডিং ছিল। এখানে ফ্লাওয়ার ভ্যাসের থেকে ফ্লাওয়ারগুলো সরিয়ে নেবো, বেশ নোংরা হয়েছে ফ্লাওয়ারগুলো, ওগুলো আমি সাইডে, ওটা কাগজে, বাট আমি ওটা সাবান দিয়ে ক্লিন করতে পারবো, তোমাদেরকে দেখাবো আমি। আর এখানটা হচ্ছে আমি এখন একটা ফ্লাওয়ার কিনেছি, এটা কিনেছি মায়ের ওখানটাতে গিয়ে নিয়ে এসেছিলাম। তো এটা আর 2টো কিনেছিলাম, তো একটা খুঁজে পাচ্ছিলাম, আমি রেখে এসছি ভুলে, তো এইটা নিয়ে এসছি আমি। তো এটা হচ্ছে আমি কিচেনে রাখবো, কিচেনের জন্যই বেসিক্যালি 2টো কিনেছিলাম, একটা হচ্ছে পিঙ্ক কালার, একটা হচ্ছে এরকম ভায়োলেট কালার টাইপের, পার্পল কালার। তো এটা দেওয়ার পর না কিচেনের লুকটা মনে আরো পাল্টে গেল, এত ভালো লাগছে। আমার আদিম দেখে বলছি মা খুব ভালো লাগছে। আর এই সমস্ত ডেকোর আইটেমগুলো না আমার আদিম খুব ভালো বোঝে, ছোটবেলা থেকে ওরা দেখছে মা করছে এগুলো, ঘর সাজাচ্ছে, ডেকোর মানে DIY করছি, হোম ডেকোরের দিকে আমার ঝুঁকি আছে, ওরা দেখে দেখে অভ্যস্ত, ওরাও চট করে বুঝতে পারে। তো যাক গিয়ে চলো, এখানটা দেখতে পেলে ভালো করে ক্লিন করে নিলাম সার্ফ সাবান দিয়ে। আর যদি ডিটেলসে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে কিচেনটা, আর এরকম ঝকঝকে তকতকে হলে কিন্তু খুব ভালো লাগে। যদিও অনেকটা লেট হয়ে গেছে আজকে, তারপরেও ভাবলাম যে আজকে যেহেতু ছুটির দিন, আজকে যদি না করি আগামীকাল কিন্তু আরও আমি সময় পাবো না। কেমন লাগছে, আর অবশ্যই ফ্লাওয়ারটা দেওয়ার পর সত্যি ভালো লাগছে কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর সত্যি ফ্লাওয়ারগুলো খুব ভালো, তোমাদেরকে কাছ থেকে দাঁড়াও একটুখানি দেখাই, এই দেখো কি সুন্দর না ফ্লাওয়ারগুলো, আমার খুব ভালো লাগছে। তো যাকে চলো, তোমরা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আমাদের পাশে একটা মন্দিরে ছিল শীতলা পুজো, মা শীতলা পুজোর উপলক্ষে তো সবাই গন্ডি কাটে, প্রত্যেক বছর হয়, গতবারও দেখিয়েছিলাম তোমাদেরকে, তো সেটাই হচ্ছে। আর আমরা যে আমার বাড়ির সামনে যে শীতলা মন্দির, সে পুজো হয়ে গেছে আগেই, তখন এখানটা ছিলাম, তখন আমি বাতকুল্লা ছিলাম। আর আজকে আমার পাশে যে মন্দির, সেই মন্দিরে পুজো হচ্ছে। ও দাঁড়াও, এবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই বাথরুমের দরজা আর কি কেমন লাগছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। আর জানো তো বেশ ধুলো ধুলো হয়েছিল, ড্রিল করা হয়েছিল না, তো সমস্ত জায়গা ভালো করে ক্লিন করলাম। আর এখানে সেলফটা লাগানো হয়েছে, এই সেলফটা যদিও ঘরে ছিল, তো সেটা লাগিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, এটার জন্য ঘরের লুক কিন্তু বেশ ভালো লাগছে। চলো আজকে ব্লগ এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।